দেখতেছো, এগুলো দেখতেও হবে না ভাইয়া। মনের মধ্যে একটু খুঁত লাগে, এইখানে লাগে, এইখানে বুকে লাগে, বুঝছো, বুকে বুকে লাগে। ভাই আমাদের বাড়িতে সেরকম কোনো কিছু জিনিস নাই যে দেখাবো। এই যে এটা হলো বাড়ি, আর এদিকে হচ্ছে আমাদের মিনি দার্জিলিং। ভাইরে একটু করতে শরীরে ঘাম ছুটে গেছে মায়েরই। সো এই গাছ ওয়েলকাম টু মাই নিউ ফ্রেশ ব্লগ। আর ব্যাপারটা হলো আজকে আমি বাড়িতে আছি, আর বাড়িতে আমাকে কয়েকটা কাজ করতে হবে। আর কী কাজ করতে হবে না আমাকে সব কিছু ওখানে দেখবে। কারণ সত্যি কথা বলতে আমি বাড়িতে থাকি না, আর বাড়িতে থাকলেও কাজ করি। আর কী কাজ করবো না করবো আজকে সব বলবো। ব্যাপারটা হলো ভাই খালি আমি যা যখন ঘুম থেকে উঠলাম আর চোখ মুখগুলো আমার দেখতে পাচ্ছে কী হয়েছে। আর সত্যি তো বলতে আমি যেদিন বাড়িতে থেকে প্রচণ্ড ধরনের ঘুমাই ভাই সত্যি। আর রাত অনেক রাত অবধি মোবাইল ঘাঁটি, তারপরে দিনে পুরো ঘুমাই, যা আগে কিছু খাই নিয়ে তারপরে বাদ দিয়ে কথাগুলো। আর আমাদের এগুলো ভাই গ্রামে খাওয়ার, সেগুলো ডোন্ট করো, আমরা এরকমই খাই। আমরা হাইফাই ফ্যামিলি না, বুঝছো। চলো খাই নিয়ে বাদ দিয়ে কাজ করবো। কাজ তো করতে হবে ভাই, বাড়ির কাজ আমাকেই করতে হবে, তাছাড়া কেউ করবে না। চো শেষ। আর দেখো ভাই এই রুমের দেখো ফ্যানটার পরিস্থিতি কি, জাস্ট কয়েকটা দিন হচ্ছে তার মধ্যে দেখো কতটা ময়লা জমে গেছে। আর সত্যি কথা বলতে ভাই দেখো ময়লাগুলো জমছে আর হালকা সালকা। কারণ ব্যাপারটা হলো আমরা যে এদিকে থেকে আমাদের পুরোপুরি এদিকে গ্রাম আর এদিকে রাস্তা পাশেই, তো গ্রাম এলাকা এগুলো একটু ধুলাবালি হয়, এর জন্য এগুলোকে পরিষ্কার করতে হবে। তা পরিষ্কার করার আগে আমাকে মুন্নিকে বের করতে হবে, আর এদিকে একটা যে কোনো ঢুকাইতে হবে, তারপরে এগুলো পরিষ্কার করতে হবে। সো এই কাজগুলো আজকে বাড়িতে করব, বেসিক জিনিসগুলো। আর দেখো এত টাকার জিনিস দিয়ে বানানোর পরে যদি পরিষ্কার করে না রাখা হয় তাহলে একটা কীরকম লাগে, হ্যাঁ কিনা বলো। তো শখের জিনিস বা এগুলো তো পরিষ্কার রাখতেই হবে। তো চলো আগে এই মনিটাকে বের করি। এই টেবিলটাকে আমাকে নিয়ে যেতে হবে, কারণ টেবিলটা না হলে আমি ফ্যানটা উপরে পাবো না। বাট টেবিলের পরিস্থিতি পুরো খারাপ হয়েছে, দেখো পুরো মাটি টাটি এগুলো পরিষ্কার করি এখন। ওগুলো আজকে লজ্জা করে কিছু লাভ নেই ভাই, বাড়িতে আসি তো এইসব কাজ করতে হবে। আর তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, এইদিকে ভিউটা দেখো। এই দেখছো ভিউটা, একবার দেখো এদিকে, দেখছো দার্জিলিং কা ফিল है भैया हमारा इधर। ये देख रहे हो, ये है मिनी दार्जिलिंग। গ্রামে থাকা এটাই একটা প্লাস পয়েন্ট ভাই। দেখো এখানেই বাগান, আর ওই যে আমার বাড়ি, ওই যে বাড়ি। চলো দেখাচ্ছি আর একটু, দেখছো। আর ভাই আমাদের বাড়িতে সেরকম কোনো কিছু জিনিস নাই যে দেখাবো। এই যে এটা হলো বাড়ি, আর এদিকে হচ্ছে আমাদের মিনি দার্জিলিং। ये देखो भैया, चाय पत्ते पत्ते है इधर, हमारा इधर भी बहुत सारा चाय पत्ते है, ये देख रहे हो। আর সামনেরটা একটু কাজ হচ্ছে অল্প একটু, যাতে এটা কিন্তু ফুলফিল এখনও কাজ হয়নি, অল্প হচ্ছে। আর এদিকেগুলো বাকি আছে, বাট এখন আর কাজ করবো না, এখন বন্ধ। এই যে এটা আছে না, এটা খতম হয়ে গেছে, বুঝছো, এটা নাই। এর জন্য একটু কাজ করে রাখা হচ্ছে। আর একবারে সিলিং, যে দুটো রুমের সিলিং বাকি আছে সেটা, আর বাইরেরটা একবারে কাজ করব। এখন আর নাই, ইন্দা হয়ে গেছে টাকা, বুঝছো। এই হলো এই যে রুমটা, এই রুমটাতে দেখছো এই যে জাস্ট কালার করা হয়েছে। আর এগুলোতে কালার করা হয়েছে, কালার করা হওয়ার পরে যা যে এই জিনিসগুলো ঢুকানো হয়েছে। আর এর আগে এগুলো হয়তো দেখছিলে এগুলো কোনো কিছু ছিল না, যা যেগুলো পট্টি করতেছিল, এখন এইটা কালার হয়ে গেছে। তার সাথে সাথে এই রুমটা দেখো, এই রুমটা তো কালার হয়ে গেছে। এটা তো জাস্ট দেখো এদিকে পট্টি করা হয়েছে, এগুলো হয়েছে, এগুলো পর্দা লাগাতে হবে, পাইপগুলো সব লাগানো হয়েছে, পর্দা লাগাবো। আর এই যে দেখো এগুলো সব কালার হয়ে গেছে। আর এইদিকে জাস্ট এই তার ফারগুলো উলট পালট হয়েছে, কারণ এগুলো সেট করতে হবে। কারণ দেখো এগুলো আমি সেট করে রাখিনি, কারণ যখন আমি সিলিং লাগাবো, বেকার আমার এই খরচাটা এখান থেকে আবার ইস্যু করে লাগাতে হবে, বেকার একটা এক্সট্রা খরচা হবে। তার জন্য এখন কয়েকটা দিন এইভাবে এগুলো চলতেছে, কারণ সেরকম কোনো প্রবলেমও হয় না, তো কষ্ট করে আসি। নাহলে কী বলো তো, এই যে আমি যদি এখন ওয়ারিং করি, এটাকে পুরোপুরি করতে গেলে আবার এদিকে আমাকে মিস্ত্রি লাগবে, পাইপ আনতে লাগবে, অনেক কিছু করতে লাগবে, বুঝছো। তো এক্সট্রা টাকা খরচা হবে। আর যখন আমি সিলিং করব এত কিছু তো থাকবে না, সব সিলিংয়ের উপরেই থাকবে। এর জন্য আমি এটা এইভাবে এখন রাখছি আপাতত কাজ চালানোর মতো। রাজা জি कैसा लगा मेरा मजाक? কি ভাবছো নাগিন ডান্স দেখতেছো, এগুলো দেখতেও হবে না ভাইয়া, এটাতে আসে না, এটাকে এখন কাইটে পরিষ্কার করবে এগুলা। তোমরা কি ভাবতেছো नागिन डांस হবে? ना ना ना, ये सब नहीं चलेगा भैया इधर। तुम मजा पाচ্ছ না? ओ बाबा गो, ये सब देखने आए थे तुम लोग? हाँ, ये सब देखने आए थे? যা হবে না এগুলা, ওই যে পরিষ্কার করবো, বুঝছো, কিচ্ছু করার নাই। এটা তার একটা টেলার, এমনি মজা করার জন্য।
समझ रहे हो ना। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। সো যাই হোক বন্ধুরা, অনেক ইয়ার্কি ঠাট্টা হলো, এখন পরিষ্কার করি, কারণ কাজটা করতে হবে, বেশি ইয়ার্কি ঠাট্টা করলে হবে না বুঝছো। কাজ করে আবার এক জায়গায় যাবো। আর ওই যে জলে বালতি নিয়ে আসি, আর ওই যে তোমার টেবিল, আর জলে বালতি তোমার হচ্ছে জল দিয়ে, জল দিয়ে কাজ হবে না, ওটা ভিজা কাপড় দিয়ে করতে হবে, নাহলে ওগুলো পরিষ্কার হবে না বুঝছো। অনেক ময়লা আছে, সেটা হয়তো তোমরা ক্যামেরাতে বুঝতে পারছো না, বাট আমি রিয়েলে দেখতে পাচ্ছি, কারণ উপরে সিলিংটা সাদা তো, এর জন্য অল্প একটু দাগ লাগলে কীরকম লাগে। আর সত্যি কথা বলতে ভাই, এত টাকা দিয়ে খরচা করছি, আর অল্প একটু তো দাগ থাকে, মনের মধ্যে একটু খুঁত লাগে, এইখানে লাগে, এইখানে বুকে লাগে বুঝছো, এই বুকে বুকে লাগো। জোরে দিয়ে দিছি भाई साहब कुछ ज्यादा नहीं हो गया ये? मतलब कुछ भी। বুঝছো, এর জন্যই পরিষ্কার করতে হবে ভাই। শখের জিনিস তো, কষ্ট করে টাকা দিয়ে বানিয়েছি, একটু দাগ ফাগ লাগলে ভাই বুকে লাগে, সত্যি কথাই বলতে। তো যাই হোক, এগুলোকে পরিষ্কার করি। ভাইরে, একটু করতে শরীরে ঘাম ছুটে গেছে মায়েরই। মেনে হলো এগুলো কাজ করি না তো, অনেকদিন পরে করতেছি, একদম শেষ। আর ব্যাপারটা হলো দেওয়া না করলেও হবে না ভাই। সবাই অনেকটা পরিষ্কার করা হয়ে গেলো। আর ব্যাপারটা হলো এমার্জেন্সি একটা আমাকে এখন কাজ যেতে হবে, আর একটু আগে ফোন আসলো, তো এই জন্য আর করলাম না। বাদ বাকি সিলিংটা পুরোপুরি হয়ে গেছিলো, আর অল্প স্বল্প এই যে জ্বালা টালাগুলো এগুলো করার বাকি ছিল, বাট এগুলো অতটা করলাম না, হালকা সালকা করে দিলাম। সো আরেকদিন করবো। সো ব্যাপারটা হলো আগে তো কাজ ভাই, কারণ কাজ তো করতে হবে না, আর খাবো কি। এর জন্য এখন তাড়াতাড়ি রেডি হয়ে বেরোবো, কারণ মানে আধা ঘন্টার মধ্যে আমাকে এখন রেডি হতে হবে, এর জন্য এগুলো কাজ এখন বাদ দিলাম। তো চলো আগে আমি স্নান টান করে রেডি হয়ে তারপরে বাকি কথা হলে তোমাদের সাথে হচ্ছে, বুঝছো। তবে জাস্ট আমি স্নান করে আসলাম, আর স্নানটা তাড়াতাড়ি করলাম, বললাম তোমাদের একটা এমার্জেন্সি কাজে এখন যেতে হবে। আর কি কাজে, এই যে হলো ক্যামেরার কাজে। আর এক্ষুনি ফোন করলো ক্লায়েন্ট, একটা ফোন করলো হঠাৎ করে, বললো এখানে ও তার আজকে আশীর্বাদ আছে, তো সেখানে ভিডিও লাগবে, তো সেটার জন্য ফোন করলো। ভাবছিলাম আজকে একটু বাড়িতে আছে, ভালো মতো ঘুমাবো, সেটা আর হলো না, বাড়ির কাজটা ঠিকমতো হলো না। তো ব্যাপার হলো কাজ ভাই, যেরকম যেরকম আমি ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি কাজ করি, সেটাকে তো করতে হবে। সো ওখানে এখন যাব। আর এগুলোকে সব কিছু ভাগ্যিস আমি সব কিছু চার্জিং করে রাখছি, বাট গুছানো হয়নি। সো এখন ব্যাগে তাড়াতাড়ি গুছায় এখান থেকে বের হবো। আর এই ভিডিওটা কন্টিনিউ করলাম না, কারণ এখন তাড়াহুড়ো করে বেরোবো, আর ওখানে দিয়ে ভিডিও করার টাইম হবে না, সত্যি কথা বলতে কাজের সময় আমি ভিডিও করি না। তো যাই হোক, ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে বলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করো। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আজকের জন্য টাটা, বাই বাই।